স্ত্রীকে খুশি রাখতে নিজের বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন এই সন্তান। বিস্তারিত তাদের কাছে শুনি। আচ্ছা আঙ্কেল, আপনার ছেলে আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে কি জন্য? স্যার কি দুঃখের কথা কব, ওর মাওটা মারা যাওয়ার পরে আমি কোনোদিন বিয়ে শাদী করিনি। কাজ কাম করে আমি পোলারে মানুষ করছি। এখন মনে করেন আমি ঠিক পর্যন্ত চোখে দেখি না। রাজকিরা একটু ডাক দিয়ে, বাবা রে আমার একটু বাইরে যাবো, একটু নিয়ে যা। ও বউ আমার একটু বাইরে যাবো, আমার একটু নিয়ে যা। এটা বই ওর কাছে বিরক্ত। আমি এই জাল আমি স্কুলে বের পারি না। ওখানে আমি ওকে কই, বাবা আমার বাড়ির তোরা বাই করিস না, আমার টাইনে টুনে বাচ্চাটা বাড়ি করে দিতেছে, আমি কই যাবো, কি করবো স্যার? আপনি একটা ব্যবস্থা করেন স্যার। এই পৌলা মারে আমি কত আদর করে মানুষ করেছি রে একটু বাবা। শান্ত হন, আসলে একটু শান্ত হন। আচ্ছা ভাই, আপনার বাবা যে আপনাকে ছোট্ট থেকে এত বড় করেছে, মানুষ করেছে, আর তার এই বেশি বয়সের সময়, এই বৃদ্ধকালে আপনি বাড়ি থেকে আপনার বাবাকে বের করে দিচ্ছেন, এই অমানবিক কাজ কেন কেন হচ্ছে? ভাই কেন করব না? প্রত্যেকটা কিন্তু বাবা মার দায়িত্ব তার সন্তানের আগলে রাখা, সন্তানের ভালো চাওয়া। মা তো মরে গেছে, এই যে বাপেকে এই জিনিসটা বোঝে না। আজকে আমার এই বাপে এরকম জ্বালাই দেখিয়া আমার এই বউ সংসার করতে চাইতেছে না। হ্যাঁ, আমার বউর কথা হচ্ছে অপশন দুইটা, হয় তোমার বাপের এই বাড়িতে রাখবা, নইলে আমার রাখবা। আচ্ছা কন্ত ভাই, আজকে যদি আমার এই বউটা যদি আজকে আমার ছাইরা যায়, কালকে আমি এলাকায় বিয়ে করতে পারুম, আমার একটা মান সম্মান যাইব না? কবে এই বয়সে সারাটার বউ চলে গেছে, সারাটা মানে অবশ্যই কোনো সমস্যা আছে। আর পুরুষ মানুষ ভাই, পুরুষ মানুষ যে কোনো জায়গায় যা, কোনো জায়গায় একটা ঠাই তো পাইবই। তাই করতেছে, বাবা বয়স তো হয়ে গেছে, আপনি যে কোনো একটা ঠাই পাবেন, জানগা। হ্যাঁ, তার তো বয়স হয়ে গেছে, সে এখন যে কোনো কাজকর্ম করে খেতে পারবে না, তার শক্তি নেই। তাহলে এই অসহায় অবস্থায় আপনি তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন। তাহলে এখন আপনি যে হিসেবে কইতেছেন, তাহলে আমার বাপের লাগে এত সুন্দর বউটা আমি হারাই? রাস্তাঘাটে কালকে আমার বদনাম হোক যে এই পোলা সমস্যা আছে দেখে বউ থুয়ে গেছে গা। তার মানে আপনার স্ত্রীর জন্য আপনার বাবাকে হারাচ্ছেন, এজন্য আপনার কোনো দুঃখ হচ্ছে না? ভাই আমার দুঃখ হইতেছে না ভাই, আজ কালে তো মরে যাবে, এই যে মা মরে গেছে না, বাপ তো মরে যাবে, যে এক পা দেন কবরে চলে গেছে ভাই, এটা দুঃখের কি আছে ভাই? বরঞ্চ বাপ হইয়া বোঝা উচিত যে পোলাটা যদি এই বয়সে বউ চলে যায়, মান সম্মান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এবার আপনার স্ত্রীর কাছে একটা কথা জিজ্ঞেস করি। দেখুন, শ্বশুর সে হচ্ছে আপনার বাবার প্রতিকৃতি, আপনার আরেকটা বাবা। সেই বাবার মতো মানুষটাকে আপনি বাড়ি থেকে বের করে দিচ্ছেন, আপনার মায়া মমতা লাগছে না? গায়ে ময়লা লাগবে, ওদিক দাঁড়ান ম্যাডাম। বন্ধু, আপনাকে আমি বলি, দেখেন ভাইয়া, আপনাকে আমি চুপ করতে বলছি না সারাক্ষণ। বৌমা পেশাব করবো, বৌমা বাথরুমে যাব, বৌমা এইটা খাবো, বৌমা খিদে লাগছে ভাত দাও, সারাক্ষণ আমাকে জ্বালাই খায়। আর একটা ড্রেস তো নোংরা করে রাখে, সামনে তো গেলে বমি বাড়ায়। সি, এখনো দেখেন দুর্গন্ধ গা দিয়ে ছুটতেছে। তাই আমি বলছি, বলছি তোর বাবাকে কোথায় রেখে আসুক, হয় বৃদ্ধাশ্রমে রেখে আসবে, বৃদ্ধাশ্রমে রাখাই ভালো হবে, তাই না? বৃদ্ধাশ্রমে রেখে আসুক, না কোথায় খেতে দেখ। ও যদি এই বাড়িতে থাকে, এই বুড়া, আমি তাহলে সংসার করব না, আমার বাবার বাসায়। আপনাকে কিছু মনে না করলে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার বাবার সাথে যদি আপনার ভাইয়ের বউ, আপনার ভাবি এরকম একটা ব্যবহার করে, তখন আপনার কেমন লাগবে? শুনেন, সব এই বুড়ের নাটক, সব বেটাকে দেখছে আপনাদের দেখে নাটক শুরু করছে। খাওয়ার সময় এতগুলো করে খায়, জানেন, গামলা ভরে খায়, আর বাথরুম নোংরা করে, কে সাফ করে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনারা কে গো? আমরা পাড়া প্রতিবেশী চিল্লাচিল্লি শুনে আইলাম, এই বউটা দেখতেছেন না, এই বউটা যতদিন ধরে আইছে বাড়িতে, আসার পর থেকে অশান্তি। এই যে বাইরে দেখতেছেন, বাবি মরার পরে পোলাটারা খুব কষ্ট করে মানুষ করছে, আদর যত্ন করে। বউ আসার পর থেকে বদলে গেছে এই চ্যাংরাই, মানে মাথা খায় ফেলে। আঙ্কেল, আমার কোনো রাস্তা নাই, আমার পোলা বুঝতেছে না। ওরাও একদিন বাপ হইব, ওই দিন বুঝবো বাবার কত জ্বালা। প্রিয় দর্শক, এই আঙ্কেলের আর্তনাদ আমাদের মনকে নাড়া দেয়। আসলেও খুব হৃদয় বিদারক ঘটনা। তার কারণ হচ্ছে, বাবা যে এত কষ্ট করে সন্তান মানুষ করে, তো নিজের সুখের কথা চিন্তা না করে সন্তানকে মানুষ করার পর যদি এরকম ঘটনার সম্মুখীন হতে হয়, এর চাইতে দুঃখের আর কিছু নেই। আর আপনারা যারা বৌমা রয়েছেন, তাদের প্রতি একটা কথা বলি, সেটা হচ্ছে শ্বশুর শাশুড়ি হচ্ছে মা বাবার প্রতিরূপ। তাদের ভালোবাসতে শিখুন। তারা আপনার শত্রু না, তাদের বট গাছের ছায়ার মতো শীতল স্থানে আপনারা আশ্রয় নিন। তাদের বাড়ি থেকে দূর করে দিবেন না, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। পরবর্তীতে আরও সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।